রাধে রাধে বন্ধুরা, প্রথমে একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, সেটা দেখো। था जो बंटी चाह का बंटी चाह याद है बंटी चाह का जो पैसा हम लोग भर दिए थे उसी में से ক্লিপটা দেখেছো? এখন দড়ি বাঁধা আছে হাতে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে, দেখেছো নিশ্চয়ই। তো তোমরা ভাবছো যে হয়তো ভাবছো যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা মারামারি হয়েছে, না ওরম কিছু না। তো ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বিশাল বড় এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে। তো আমার বছরটা শুরু হলো এক বিশাল বড় রক্তক্ষয়ী পরিস্থিতির মাধ্যমে। আমার বাড়িতে দুটো পোষ্য আছে, এক হচ্ছে কোকো, এক হচ্ছে ঝিন্টি। দুটোই আমার প্রাণ। তো কোকো হচ্ছে বড় আর ঝিন্টি হচ্ছে ছোট। তো দুজনের মধ্যে একটা অ্যাগ্রেশন চলে। তো এটা খুব সিরিয়াস অ্যাগ্রেশন। তো দুজনকে আলাদাভাবেই রাখা হয়। তো কালকে বাড়িতে কাজ করে বাড়িতে ফেরার পর কোনো কারণবশত দরজাটা খোলা পেয়ে দুজন একসাথে ফেস টু ফেস হয় এবং প্রচণ্ড মারামারি মানে কামড়াকামড়ি শুরু করে। তো বাঁচানোর জন্য কী করি, আমি আমার ঝিন্টি মানে যে ছোট, তাকে আমি অনেক কষ্ট করে সরাতে যাই। তো মুখটা চেপে ধরে সরিয়েছি, তো ওর পুরো দাঁতটা বসে গিয়ে একদম এরম হয়েছে। তো আঙুলে একটা এক্সরেও করাবো। আঙুলটা একটু, আঙুলের সমস্যা হচ্ছে, এই আঙুলটা একটু সমস্যা হচ্ছে, একটা এক্সরে করাতে হবে, কিছু একটা হয়েছে হয়তো। এই হচ্ছে ব্যাপার। তো আমি দুঃখ পাচ্ছি না, হয়তো আরও বড় ক্ষতি, আরও বড় খারাপ কিছু হয়তো আমার কপালে ছিল। তো হয়তো সাময়িক কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে এটা পার হয়ে গেছে। কেন এটা আমি জানি যে কুকুররা হচ্ছে যেই বাড়িতে থাকে বা তাদের সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে ক্যাচ করে। তো হয়তো আমি এটা মানি, এটা আমার মান্যতা। তো আমি যেহেতু পশু পাখি ভালোবাসি, তো আমার সামাও মনে হয়েছে যে হয়তো কোনো বড় বিপদ বা বড় শারীরিক বিপর্যয় থেকে আমার ঝিন্টি হয়তো আমাকে বাঁচিয়ে দিল। তো সেই পজিটিভ এনার্জিটা আমি কালেক্ট করলাম, করার পর নতুন করে যেরকম আপনাদের বলেছিলাম, আপনারা খুব ভালো করে বছরটা কাটাবেন এবং নতুন উদ্যমে কাজ করবেন। একদম সেম নতুন উদ্যমে আমি বেরিয়ে পড়েছি। ওই ভাঙা অবস্থাতেই ভ্যাকসিন চলছে, আজ থেকেই ভ্যাকসিন নিয়ে নিয়েছি। ভ্যাকসিন সব যা নেওয়ার নিয়ে নিয়েছি, আর একটা বাকি আছে। তো 3 মাস আগে আমাকে আবার কামড়েছিল। তো এবারে 2টো ভ্যাকসিন নিলে আমার হয়ে যাবে। যাই হোক, এটা আমার একটা প্রসেস চলে। তো এবারে একটু বাড়াবাড়ি কামড়ে দিয়েছে, প্রচণ্ড পেন। কাল সারা রাত ঘুমোইনি, খাওয়া দাওয়াও ঠিক করে করতে পারিনি হাতের যন্ত্রণায়। তো আপনারা আলটিমেটলি আপনারা সবাই ভালো থাকবেন, একটা ইনফরমেশান দেওয়ার জন্যই বললাম, কারণ খুব কষ্ট হচ্ছে আমার, এটা বাস্তব। কিন্তু এর মধ্যে আমি কিন্তু কাজ করেছি, আমার প্রমিসটা আমি পালন করেছি। আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রচুর পরিশ্রম সব রকমভাবে করব। তো আজকে প্রথম দিন আমার একটা খুব বাজে পরিস্থিতি হয়েছে হাতে, সেইটাকে উপেক্ষা করেও কিন্তু আমি কাজ করেছি এবং করছি। যাই হোক, এইটুখানি ইনফরমেশান দিলাম। আমি আমার সদর্থক ভূমিকাটা পালন করার চেষ্টা করছি। আপনারাও আপনাদের নিজের লাইফে আপনার সদর্থক ভূমিকাটা পালন করার চেষ্টা করুন। খুব ভালো থাকুন।